আল্লাহ যদি চেহারার কাটিং দেখতেন, গঠন যদি আল্লাহ দেখতেন, তাহলে মনে হয় জান্নাতি সব রূপসীরাই পেইতো, ঠিক না? তাহলে বেলালের সিরিয়াল মনে হয় জীবনেও আসতো না, ঠিক না? বেলালের দেশের মানুষগুলা তো আপনারা দেখেন নাই, আমি তো একবার না 6 বার দেখছি। বেদা আমি মাঝে মাঝে ভাবি আল্লাহ যদি কাটিং দেখতেন, গঠন দেখতেন, তাহলে বেলালের দেশের মানুষের একজনের সিরিয়াল আসতো না। বেলালের দেশের মানুষ কেন, পুরো আফ্রিকার ভিতরে মনে হয় কারো সিরিয়াল জীবনে আসতো না, ওইদিকে মনে হয় যাইতই না। কিন্তু না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ওইখানে কেউ নেই, দুনিয়ার কাউকে ওইখানে খুঁজে পাওয়া যায় না। আমি মানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর, ওমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমি মানি আশারায়ে মুবাশশারা, কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই। বেলাল জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। আল্লাহ রসুল শুইনা আয়েশা বলছেন, দাইকা বলছেন, মা বালুকা ইয়া বেলাল আসমা খসখস কদম, তোমার কি হলো? এত উচ্চ মর্যাদায় পৌঁছলে তো পৌঁছলে কি করে? জান্নাতে আমার আগে আগে তোমার পদধ্বনি শুনি। এত বড় মর্যাদা পাইলে তো পাইলে কি করে? তো বলছে, ছোট্ট জীবনটা গড়েই পেয়েছি, তার একটা অংশ হলো উজু করতে দেরি, 2 রাকাত পড়তে কখনো ভুলি না। তাহাইয়াতুল উজু যাকে বলে, যখনই উজু করি 2 রাকাত পড়ি। তা আল্লাহ রসুল বলছে এটাই মনে হয় তোমাকে ওখানে পৌঁছায় দিছে। কিন্তু আমি এটা অন্যভাবে বুঝি, এটা তো বাস্তব যেটা আমি আপনাদেরকে শুনাইলাম হাদিসের শব্দ, কিন্তু আমার বিবেক অন্যভাবে বুঝায়। আমার বিবেক বুঝায় বেলাল মনে হয় বলতেছিল যে সবাইকে ফাঁকি দিয়ে একা একা জান্নাত গড়তেছেন, তাই না? আবু বকরও জানে না, ওমরও জানে না, ওসমানও জানে না, আলীও জানে না আপনি কোথায়, যেই ঘর থেকে গেছেন ঘরালাও জানে না, কোন সৃষ্টি জানে না আপনি এখন কোথায় বিচরণ করতেছেন। আপনি ভাবছেন সবাইকে ফাঁকি দিয়ে একা একা জান্নাত দেখবেন। আমি কালো হইতে পারি, কৃতদাস হইতে পারি, ইউটোপিয়া বাড়ি হইতে পারে, অনারব হইতে পারি, তোতলা হইতে পারি, দুনিয়ার হাজারো দোষ আমার ভিতরে থাকতে পারে, কিন্তু আমি বেলালকে ফাঁকি দেওয়া চলবে। বেলাল যেন এটাই বুঝাইতেছিল যে আমাকে ফাঁকি দেওয়া চলবে না, একা একা জান্নাত গড়বেন তা হবে না, আমি আগে আগে থাকবো। ছোট্ট জীবনটা গড়ার মাঝেই কিন্তু বেলাল এখানে স্থান করে নিয়েছেন। জীবনটা তো বেশি দিন ছিল না, কয়েক হাজার বছর বয়স বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পান নাই, 100 বছরও পান নাই বয়স। ছোট্ট জীবনটাই ছিল। 1 মাস 2 মাস 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাসে আল্লাহ রসুল স্বপ্নে চলে যেতেন, আর যা বলতেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল কি হলো আমাদের কাছে আসো না? তো আসো না কেন? বাবার বিষয় কিন্তু মানুষ আমরা কম হইতে পারি এখানে, কিন্তু যদি একটু ভাবি হইতে পারে কথাগুলো দিলে লাগতে পারে। ঘরে বসে যারা শুনতেছে তারাও যদি একটু ধ্যান দিয়া শুনি তাহলে হয়তো দিলে লাগবে। 3 মাস পরে আল্লাহ রসুল চলে যেতেন, কেন আসো না? আর মদিনায় ছুটে আসতেন আল্লাহ রসুল, যাকে ডাইকা নিয়ে আসতেন। কাউকে ডাইকা নিয়ে আসেন, ইতিহাসে পাওয়া যায় না আজ পর্যন্ত কাউকে আল্লাহ রসুল স্বপ্নে বলছে আমার জিয়ারতে আসো না কেন। কোনো অলিও বলতে পারবে না, কোনো গাউসও বলতে পারবে না, কোনো কুতুবও বলতে পারবে না, কোনো সাহাবি বলতে পারবে না, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সুযোগ রাখে। শুধু এইখানেই তো শেষ না, নিজ কবর থেকে তো উঠবে না, আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কিয়ামতের দিন। যদিও কবর হাজারো মাইল দূরে, এখনো সিরিয়ার রাজধানী দামেস্কে হলো ওনার কবর। কিয়ামতের দিন রসুলের পায়ের নিচের থেকে উঠবে আর উঠেই আযান দেওয়া শুরু করবে। কিয়ামতের মাঠে সবাই পায়ে হাইটা যাবে, হুফাতান উরাতান, উলঙ্গ যাবে, পায়ে হাইটা যাবে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল উটের উপরে চড়া যাবে। এটাই সত্য। কিয়ামতের দিন আল্লাহ ওনার কাছে আমলনামা চাবেন না, আল্লাহ চিনে বেলালকে। বেলাল জীবন গড়ার মতো করছিলেন, প্রস্তুতি নেওয়ার মতো নিছিলেন। কিয়ামতের দিন আল্লাহ চাবে আযদিন লানা ইয়া বেলাল। দুনিয়ার বক্তারা তোমার নকল আজান শুনায় শুনায় মানুষের চোখের পানি ঝরাইছে, বেলালি আজান বইলা চালায়া দিছে, মিডিয়াওয়ালারা প্রচার করছে বেলালি আজান। বেলাল আজকে শোনাও দুনিয়াকে তোমার আজানটা ছিল তো ছিল কিরকম। কিয়ামতের মাঠে উনি একটা আজান দিবে, আজান আর কিছু। তো এই ছোট্ট জীবনটাকে গড়তে হবে।
যেই রঙের মানুষই গরুক আর যে ডঙ্গের মানুষই গরুক, ফেরাউনের বাড়ির কাজের বুয়ো জীবনটা করছিলেন, যার কারণে তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। সোনারগাঁর মানুষ আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন, যান অ্যাড্রেস দিয়া দিব আমি, এখনো কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। দুনিয়ার কোনো পারফিউমের মোকাবেলা করতে পারবে না। হাজারো কোটি টাকার দামের পারফিউম ওইখানে ছিটাইতে দেরি, হাওয়া হইতে দেরি হবে। ওই কবরের গ্রাণ সমস্ত সুঘ্রাণ গ্রাস করে ফেলবে, আপনার নাকে ওই গ্রাণই আসবে। আর যার নাকে একবার জীবনে ওই গ্রাণ লাগছে, দুনিয়ার কোনো সুঘ্রাণ তার কাছে সুঘ্রাণ মনে হবে না। সত্য কথা বলতেছি, আমি কোনো গ্রাণ লাগাই না, কেন লাগাইলেই হাওয়া হয়ে যায়। ওই ঘ্রাণ মনে হয় না, মনে হয় সাথে সাথে পিছনে ওই ঘ্রাণ নাকে এসে বাড়ি খেয়ে আমাকে বলে লাগাইছ তো লাগাইছ কি, এই ঘ্রাণ না একবার নাকে লাগছে, তুই কিসের ঘ্রাণ লাগাইছিস। এটি সত্য। এই ছোট্ট জীবনটাকে করা, কথা লম্বা হবে না, অল্পই হবে। কালকে আসতেছে আরো বড় বড় বক্তারা, ওনারা শোনাবেন, মুস্তাকুন নবী সাহেবও আসতেছে। এই ছোট্ট জীবনটা করতে হবে। যেই পরিবেশেই থাকি, যেই এলাকায় থাকি, খাওয়া যেমনই খাই, কাপড় যেমনই পরি, বাসা যেরকমই হোক, বর্ণ আমার যেমনই হোক, রং ডং থাকুক আর না থাকুক, হায় হায় যদি জীবনটা গড়তে পারি, মাও যদি গড়তে পারে, বোনও যদি গড়তে পারে, তাহলে তার কবর থেকে সুঘ্রাণ বাহির হবে। নাইলে আল্লাহ দৃষ্টান্ত কোনোদিন রাখতেন। দৃষ্টান্ত ওরই রাখা হয় যে এর পিছনে আরো আসতেছে, ঠিক না? স্যাম্পলের অর্থ কি? এরকমই হবে, ঠিক না? ওই মহিলাও জীবনটা করছিলেন, যদিও কোরবানি তাকে দিতে হয়েছে। চোখের সামনে দুধের শিশুকে সে জ্বলতে দেখছে। ফেরাউন যখন উত্তপ্ত টকবকে তেলের ভিতরে ঢালছে, তো হাড্ডি আর মাংস বাচ্চার আলাদা হয়ে গেছে। দুধের শিশুকে মা সইছে তো সইছে কি করে? চোখের পাত ভাঙ্গা গেছে, বুক পানিতে ভাসতে ছিল, বারবার আল্লাহকে বলতেছিল, হয় মা সয়া যাইতেছিল। ফেরাউন বলতেছিল মাইনা নাও, আমাকে দিয়া দিব নৈকট্য। বলছে সব হারাইতে পারি, কিন্তু ওনাকে হারানো যাবে না। সব হারায় ফেলতে পারি, প্রশ্নই ওঠে না। বলছে তাহলে চোখের পানি জড়াও কেন? বলে এই বাচ্চার জন্য জড়াইতেছি না, ওনার কাছে জড়াইতেছি। ওনাকে চিনেন কে? হ্যাঁ, ওনার কাছে জড়াইতেছি। তুমি নারাজ হয়েও না। গেছে সন্তান গেছে, তাতে কি আসে যায়? এই জন্য সন্তান চিৎকার দিতে দিতে উঠতেছে। উম্মি রু যখন উঠতেছে, তো সারা দুনিয়াকে শোনায় উঠতেছে, উম্মি উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে একত্রিত হব। মা পর্দা আমার সামনের থেকে সরে গেছে, তোর সামনের থেকে সরে নাই। আমার রু বাহির হইতে দেরি, আমার সামনের থেকে সব পর্দা সরতে দেরি হয় নাই। মা আমি দেখতেছি, যাব তো যাব কোথায়, একত্রিত হব তো হব কি কোথায়, মিলবে তো মিলবে কি? মা আমি দেখা তোকে বলতেছি, তুই কিন্তু পাও পিছলায় দিস না মা, তুই কিন্তু ভয় পায়া যাইস না। দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও ঢেলা দিছে। তার রু তো আরেকটু বেশি বলে গেছে, মা 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 ভয় পাইস না মা, শুধু মিলন হবে না, আমাদের মিলন হবে না একটু পরে, মা মিলনের সাথে সাথে জান্নাতে মেলাও হবে। মেলা, আমাদের মিলনের উপরে মেলা বসতেছে মা, মেলা রেডি, তুই আসতে দেরি, মিলন হইতে দেরি হবে না। ফেরাউন জিজ্ঞাসা করছে, এত পানি আমাকে মাইনা নিলে কি হয়? চোখে এত পানি জড়াইতেছ? বলছে প্রশ্নই ওঠে না। বলছে তাইলে কাকে কি বলতেছ? বলে ওই আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হও না। এরকম ফেরাউন কুটি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। বলছে পালা তোমার? বলে বিলকুল প্রস্তুত। বলছে কোনো আশা? বলে যদি একটা পুরা করিস। বলছে সেটা কি? বলে আমার রুহ যখন বাহির হয়ে যাবে, দুই সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিবি। বলে তাই করা হবে, আর তাই করা হয়েছে। আজও কবর থেকে সুঘ্রাণ। আল্লাহ দেখেন নাই যে সে ফেরাউনের বাড়িতে কাজের বুয়া ছিল, কাজের মহিলা ছিল, কাজের মাতারি ছিল, বা ফেরাউনের কৃত দাস ছিল? এটা আল্লাহর দেখার বিষয় ছিল না। আল্লাহর দেখার বিষয় ছিল সে জীবনটাকে গড়ছিল, জীবনটাকে গুছাইছিল, জীবনটাকে প্রস্তুত এবং রেডি করছিল, জীবনটাকে আল্লাহর জন্য দিছিল, আল্লাহকে দিয়া দিছিল।
60-70 বছরের জীবন, সোনারগাঁর মানুষ। ঐতিহ্য তো আপনাদের এইখানেও ডেলি চিৎকার দেয়, হায় সোনারগাঁর জাদুঘর, ডেলি চিৎকার দিয়া বলে, রাত দিন চিৎকার দিতেছে, হায় আমি একদিন রাজধানীও ছিলাম, আমি আজকে ঐতিহ্য, ঠিক না? আমি একদিন কি ছিলাম, আর এখন আমি, হায় একদিন ঘোড়ার আসা যাওয়া ছিল এখানে, একদিন রাত দিন সূর্যের মতো জ্বলতো, এটা ঈশা খাঁর রাজধানী ছিল না, ঈশা খাঁ না রাজধানী, এখন একটা ঐতিহ্য, জাদুঘর, মানে কি একটা ঐতিহ্য আর কিচ্ছু না। ঠিক বিষয় এটাই, যুবকদেরকেও বলবো, যৌবন একদিন শেষ হয়ে যাবে, কতগুলা ছাপ থাইকা যাবে, মা বোনও একদিন শেষ হয়ে যাবে, নারীত্ব একদিন মাটিতে মিশা যাবে, শুধু কতটুক ছাপ থাইকা যাবে। এই জন্যই জীবনটাকে প্রস্তুত করা, এটাকে গড়া, এটাকে তৈয়ার করা, এটাকে উপযোগী বানানো। এই ছোট্ট জীবনটা 60-70 বছর যে গড়বে, যে প্রস্তুত করবে, যে রেডি করবে, যে এটাকে উপযোগী বানাবে, হায় হায় সৃষ্টি তো সৃষ্টি, আল্লাহ নিজে বলতেছে সালাম কাওলাম মির রব্বির রহিম, আমি রব তোকে সালাম দেব, রব সালাম দিবে। রব কি ভাবেন, মনে হয় ভাবতেই পারতেছেন না, ঠিক না? রব সালাম দিবে, রব আল্লাহ সালাম দিবে। যদি আল্লাহ দিত তাহলে মেনা নিতাম, শুধু আল্লাহ তো দিবে না, 99 পদের মালিক দিবে। রহমান আমাকে সালাম দিবে, রহিম দিবে, মালিক দিবে, কুদ্দুস দিবে, সালাম দিবে, মুমিন দিবে, মুহাইমিন দিবে, আসিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল وقيل القضي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আমারে সালাম দিব, রব্বুস সামাওয়াত আমারে সালাম দিব, রব্বুল আরশিল আযীম আমাকে সালাম দিবে, রব্বুল জান্নাতে সালাম দিবে, রব্বুল আউয়ালিন ওয়াল আখিরিন আমারে সালাম দিবে, রব্বুল মাগরিবাইন ওয়াল মাশরিকাইন আমাকে সালাম দিবে। যদি ছোট্ট জীবনটা করতে পারে, নিশা যদিও দুনিয়ার লাগা আছে আমাদের উপরে, কবির কথাই সত্য, তুঝে দুনিয়া কে রহো সবসে আলা, হো জিনত নিরালি, হো ফ্যাশন নিরালা। যদিও আমাদের সবার মাথার ভিতরে নিশা লাগা আছে যে ভালো খাবো, ভালো পড়বো, ভালো থাকবো, এই নিশা 24 ঘন্টা আমাদেরকে ছুটাইতেছে। যুবকের ভিতরে এই নিশা আছে, ভালো ভালো চাই, ভালো উন্নত চাই, ব্র্যান্ডের চাই, উন্নত খাওয়া, উন্নত কাপড়, উন্নত বাসস্থান, এই নিশাই আমাদের মাথায় জুড়ে আছে। কবির কথাই সত্য, কিন্তু এটাও সত্য, তুঝে দুনিয়া কে রহো সবসে আলা, হো জিনত নিরালি, হো ফ্যাশন নিরালা। তো কবি আগে বলছে ইউ হি জিয়া করতা হ্যায় ক্যা মরনে ওয়ালা, হায় যে জানে আমাকে চলে যেতে হবে, সেই নিশা নিয়ে কোনোদিন বাস করতে পারে। আল্লাহর রাসূলও বলছেন, হ্যাঁ আল্লাহর রাসূলও বলছেন, লা ইয়ানামু তালিবুহা, যার দিলে জান্নাত আছে সে কোনোদিন ঘুমাইতে পারে না। হ্যাঁ জানি না এখানে কোন প্রবাসী আছে না না আছে জানি না, প্রবাসী যখন বাড়ি আসার টিকিট কেটে ফেলে তোর আর ঘুম হয় না, ও তো সারাদিন মাল প্যাকিং করে করতে 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 প্যাকিং শেষ হয়ে যায়, গাড়ি আসে, গাড়িতে জলদি উঠে এয়ারপোর্টে যে বুকিং এর পিছনে থাকে, বুকিং যখন শেষ হয়ে যায় তখন বোর্ডিং কার্ড নিয়ে প্লেনের দিকে ভাগে। ওরা আর মন ভাল লাগে না, প্লেন ছাড়বে তো ছাড়বে কখন, প্লেনে বসার পরে আর যে চালায় ওরও ভাল লাগে না, মনে মনে বলে আমি চালাইলে মনে হয় আরো তাড়াতাড়ি বাড়িতে যেতে পারতাম। প্রবাসে যে ছিল ও বুঝবে আমার এই কথার মহত্ব, আপনারা বুঝবেন না, আপনারা তো প্রবাসে ছিলেন কি ছিলেন না জানি না আমি,
যদি কোনো প্রবাসী থাকে ওর দিলে লাগছে, ও বুঝবে যে হ্যাঁ এটাই সত্য। টিকিট কাটার পরে আর ভাল লাগে না। তা আল্লাহ রসুল বলছে যার দিলে জান্নাত আছে, লা ইয়ানামু তালিবুহা, ও আর ঘুমাইতে পারে না, ও ঘুমায় না। ও তো সারাদিন ভাবে জান্নাতে যাবো তো যাবো কখন। এই জন্য 24 ঘন্টা প্রস্তুতিতে লেগা থাকে, ওর প্রস্তুতিতে লেগা থাকে। নারী বলেন পুরুষ বলেন, প্রস্তুতিতে 24 ঘন্টা লেগা থাকে। আজান দিতে দেরি, মসজিদে ছুটতে দেরি করে না। আজান তো দূরের কথা, ঘড়ি দেখতে থাকে। আজান হোক আর না হোক, ঘুম ভাঙা গেছে শেষ রাত্রে, বুড়া মানুষ লাঠি নিয়ে ঠুকঠুকায় কুয়াশার ভিতরে মসজিদের দিকে যাইতেছে। চাচা জান কই, আসান হয় নাই। মনটা ভালো লাগে না, একটু মসজিদে যে আল্লাহ আল্লাহ। মন ভালো লাগে না মানে কি? মনটা ভালো লাগে না, ছটপট ছটপট করতেছে, মরবো কবে, জান্নাতে যাবো কবে। হায় হায়, ওর তো ভালো লাগে না, এটাই সত্য। এই জন্য আসেন। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না। দিলে গাথার মতো যদি হয়, দিলে যদি গাইথা নেই তো এতটুকুই যথেষ্ট। এই ছোট্ট জীবনটাকে গোড়া নিয়ে যায়। আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখবে না, কসম খোদা। বললাম তো 2-4টা দেখাইলাম। আল্লাহ দুনিয়ার সম্পর্ক দেখবে না, কার কাছে কি আছে এটা দেখবে না। যদি দেখতেন তাহলে কোরআনে কোনোদিন এই উপমা আসতো না, নমরুদের কথা আসতো না। রাজত্ব দেখলে কোনোদিন নমরুদকে আল্লাহ কোরআনে নিয়ে আসতেন না। এই শব্দটা বড় বিতাড়িত, এটা কোনোদিন কোরআনের শব্দ হইতো না। ফেরাউন শব্দটা বড় বিতাড়িত, এটা কোনোদিন কোরআনের অংশ হইতো না। কোরআন তো কোরআন, আল্লাহর কালাম, কোনোদিন অংশ হইতো না। আল্লাহ আমাদেরকে পূজানের জন্য নিয়ে আসতে বাধ্য হয়েছেন যে তোমরা তারপরও বুঝো আমি কিচ্ছু দেখবো না, ফকির থেকে ফকিরও দেখবো না। তাইলে মনীষীরা কোনোদিন এই কাহিনী আনতেন না। ফকিরের গায়ে ভিক্ষুক যুবকের চটা থাপ্পড় লাগায় দিয়েছেন যুবক, ভিক্ষুকের গালে। ভিক্ষুক কিচ্ছু বলে না, উপর দেখা জানি ঠোঁট গুলা হেলাইছেন। যুবক জাগারটা জাগায় মরতে দেরি হয়। ভিক্ষুককে জিজ্ঞাসা করছে ঘটলো তো ঘটলো কি? প্রেমের খেলা ঘটে গেছে। প্রেমের খেলা কি? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লেগছে, ও সইতে পারে না, ও থাপ্পড় কইসা আমার গালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে। ও তো থাপ্পড় দিছে, আমাকে যে ভালোবাসে সে জান নিয়ে আনিছে। এটাই সত্য। আল্লাহ কে ভিক্ষা করে এটা দেখেন না, কে ঝুলি লয়া ঝোলা লয়া ঘরে এটা দেখেন না, কার ঘরে চুলা জ্বলে না এটা দেখেন না। যদি দেখতেন তো হাদিসে আছে 3 মাস চুলা জ্বলেন। হেলাল হেলাল সালাসাতু আহিল্লা, 3 মাস আল্লাহ রসুলের ঘরে চুলা জ্বলেন না। আল্লাহ এটা দেখতেন, আল্লাহ এটা দেখেন না। কার ঘরে চুলা জ্বলে, কার ঘরে চুলা জ্বলে না এটা দেখেন। কার ঘরের খাওয়া দিয়া ঘ্রাণ ওঠে, কার ঘরের খাওয়া দিয়া ঘ্রাণ ওঠে না। হায় হায়, এই এলাকায় পাওয়া যাবে বহুত বাড়ির থেকে মরিচ পোড়ার ঘ্রাণ আসে। যদি বলে মরিচ পোড়ো কেন, কয় কিচ্ছু নাই, এটা দিয়ে পান্তা ভাত খেয়ে নিবে। ঠিক না? আল্লাহ এটা দেখে না, আল্লাহ দেখে জীবনটা গড়ল কে? যে গড়বে তাকে শুধু আল্লাহ সালাম দিবে না, সালাম পাঠায়া নিবে। সালাম পাঠানো বোঝেন? হ্যাঁ, আল্লাহ আগে সালাম পাঠাবে, পরে সালাম দিবে। হাদিসে আছে ফেরেশতাকে বলে দিবে মালাকুল মউতকে, ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, অমুক বান্দা বান্দির কাছে যাও, ফাসাল্লিম আলাই, আর চায়া আমার সালাম তাকে আগে দিবে। আল্লাহ সালাম পাঠাবে, তারপরে বলবে তাকে বইলো ইন্নী উরিদু আন আযুরাহু, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, বিদায় তোমাকে পাঠাইছি। কেননা সাক্ষাতের একমাত্র মাধ্যম এটাই, মউত তাকে মান করতে হবে। এই জন্য কেউ লেখছেন, বড় সুন্দর লেখছেন, মউত তো ফ্লাইওভার, জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। সোনার গায়কে জুড়া দিছে গজারিয়ার সাথে, গজারিয়া পাড়িলি দাঁত কান দিয়ে, ঠিক না? এক সময় তো ফেরি ছিল, এখন তো ফ্লাইওভার, ব্রিজ, ঠিক না? মউতের ব্রিজের মাধ্যমে বন্ধুকে বন্ধুর সাথে মিলা। এই জন্যই আল্লাহ বলবে, বইলো কানে কানে, ইন্নী উরিদু আন আযুরাহু। আবার বলবে শোনো শোনো শোনো, মৃত্যুর যাতনা কিন্তু আমি ঢালবো, লাক্কিনহু কালিমাতাত তাওহীদ, তুমি কালেমা পড়ায় দেবে। এটাই বাস্তব। এই জন্য আসেন না, আর কথা লম্বা করতে চাই না, রাত্র 11:15টার উপরে বাজছে। আসেন, যেই কজনই আসি, আজকে যদি প্রতিজ্ঞা করতে পারি, কালকে যদি কদম উঠাইতে পারি। আজকে প্রতিজ্ঞা হইল, কালকে কদম হইল। কদম যদি দুটোও চলে, একটাও চলে,
হয় এই উম্মতের জন্য তো কদম চালাও শর্ত না, এই উম্মত যদি পাক্কা প্রতিজ্ঞা করতে পারে আর কদম চালানোর যদি সুযোগও না পাইল, তাহলে এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে ফ্যাসিলিটি আছে। হ্যাঁ, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। আল্লাহ বলে তোমার নিয়তকে আমি আমলের চেয়ে বড় বানায়া তোমার পক্ষে দাঁড় করায় দেব, তোমার পক্ষে দাঁড়ায় যাবে, তোমার বিরুদ্ধে যাবে না। যদিও বনি ইসরায়েলের উদাহরণ দিয়ে বুঝাইছেন, কথা লম্বা না হয়ে যায়। 99 মার্ডার কেসের আসামির কথা আমাদেরকে মুসলিম শরীফে শোনায় দিয়েছেন। যা বলছে ভিতরটা জ্বলতেছে কেন, তওবা করতে চাই। 99 মার্ডার নিয়ে আল্লাহকে দেখাবো তো চেহারা কি করে দেখাবো? তো যার কাছে গেছে সে আমার মতো অশিক্ষিত ছিল, তো বলছে 99 মার্ডার আবার তওবাও। তো বলছে তাইলে এক রানই তো বাকি, তোরে দিয়া পুরাই করে ফেলি। মনটা তো মানবে কমসে কম সেঞ্চুরি করে ফেলছি তো ভালো, কিন্তু জ্বালা তো জ্বালাই, কখনো থামে না। দিলের জ্বালা বড় জ্বালা। কিন্তু আরেকজনের কাছে চলে গেছে, ভালো একজনের কাছে, বলছে ভিতরে বড় জ্বালা। বলছে কিসের জ্বালা? বলে 100 পুরা করে ফেলছি, মার্ডার 100 জনকে হত্যা করছি, কিন্তু ভিতরের জ্বালা থামাইতে পারতেছি, তওবা করতে মন চায়। বলছে শর্ত মানতে পারবে? বলছে বইলা দেখো, চেষ্টা করব। বলছে উতরুক আরদাকা ফাইন্না আরদা সু, তোমার এলাকা ছাড়ো, ইযহাব ইলা কারিয়াতি ফুলান, অমুক গ্রামে চলে যাও, হুনাকা উনাস, ওইখানে তোমার মতোই কিছু লোক আছে যারা ব্যথা নিয়ে বসে আছে, ফালতাহিক মাহুম, এদের সাথে যে মিলা যাও, আর এরা যেইভাবে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতেছে তুমিও করো। কয়েক কদম দিছে, মালাকুল মউতের থাবা চলে আসছে, 2 দল ফেরেশতাই চলে আসছে, রহমতেরটাও আসছে, আযাবেরটাও আসছে। আযাবার ফেরেশতাদের কাছে 100 ফাইল ছিল, রহমতের ফেরেশতাদের কাছে একটা কাগজ ছিল। লাগছে 2 জন ঝগড়া, তৃতীয় ফেরেশতা আয়েশা বলছে ঝগড়া করে কোনো লাভ নাই, জমিন মাপো, যেটা কাছে হবে ওরা নিয়ে যাবে। যেই দিকে যাইতে ছিল ওটা যদি কাছে হয় তো রহমতের ফেরেশতা নিয়ে যাবে, বাড়ি যদি কাছে হয় তো আযাবের ফেরেশতা নিয়ে যাবে। আল্লাহ বাড়ির দিকের জমিনকে কানে কানে বলে দিয়েছেন, আসসাই, তুই লম্বা হ। যেই দিকে যাইতে ছিল ওটাকে আল্লাহ কানে কানে বলছে, যাইতি, তুই সংকীর্ণ হ। ফাযাদা বিশিবরিন, যেদিকে যাইতে ছিল ওটা 1 বিঘায় জিতে গেছে। রহমতের ফেরেশতারা নিয়ে ছুটছে, জান্নাতে ঢুকায়, তারপরে পিছে তাকায় দেখছে ওরা আসে কিনা। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইছে, উম্মতে মুহাম্মাদি আজকে যদি প্রতিজ্ঞা করতে পারি আর কালকে যদি কদম ওঠে, তো আল্লাহর ওয়াদা আছে আমি জীবনটাকে গড়ায় দিই। হ্যাঁ, মেডেল দেওয়া মানুষ দুনিয়াতে বহুত আছে। সাহাবাদের শত মেডেলের কথা আল্লাহ কোরআনে বয়ান করছে। 1500 আয়াত আছে কোরআনের ভিতরে সাহাবাদের মেডেলের ব্যাপারে। একটা না, দুইটা না, কয়টা মেডেল আপনার বাড়িতে আছে? সাহাবাদের পক্ষে 1500 কোরআনী আয়াত মেডেল হিসাবে দাঁড়ায় আছে, কোরআনের ভিতরে আছে। ওনারা ছোট্ট জীবনটাকে গোরা দেখাইছেন, প্রস্তুতি নিছেন আর গোরা ফেলছেন। আল্লাহ ওয়াদা করছে আমি গোরা দিব, ওটা আমাদের জন্য আছে। আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ আমাদেরকে শোনায় দিয়েছে, কদম রাখতে দেরি, আমি তোমাদেরকে ওই মেডেলে ভূষিত করতে দেরি করব না। নবী নাই, বিদায় নিলে আমাদেরকে শোনায় দিতেন, কিন্তু শোনায়ও দিয়েছেন, ইঙ্গিতে শুনাইছেন, ডাইরেক্ট না শুনাই। কিন্তু আমি যে আয়াত পড়লাম এটার ভিতরে ডাইরেক্ট শোনায় দিয়েছেন, তোমাদেরকে মেডেল দ্বারা ভূষিত করতে। এই জন্য আসেন, রাত লম্বা হইলেই আর কোনো, আমি মনে করি না 11:30 বাজছে আর লম্বা করা যাবে, উচিত না। কালকেও প্রোগ্রাম আছে। এই জন্য ওয়াদা করি, প্রতিজ্ঞা করি, নিজে নিজে নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করি যে না, হ্যাঁ 60-70 বছরের জীবন, এখানে যার পাইছে তারও কেটে গেছে। এমনও লোক আছে এখানে, হইতে পারে গত 2 ঈদে হয়তো ছেলে মেয়েদের জন্য নতুন কাপড়ও জুটে নাই। যদি এই মজলিসে না থাকে তাহলে সোনার গায়ে পাওয়া যাবে। গত 4টা ঈদে, 2020-এ করুণায় গেছে 2টা ঈদ, 21-এও করুণায় গেছে 2টা ঈদ, এরকম লোক পাওয়া যাবে ঘরের কারো নতুন কাপড় জুটে নাই, পুরানটা দিয়ে ঈদ চলে গেছে, ঠিক না? হ্যাঁ, আবার এমনও আছে এই এলাকায় পাওয়া যাবে যে 1000 কেন লক্ষ টাকার শপিং হয়েছে, ঠিক না?
কিন্তু সময় কারো জন্য বসা ছিল, ঘড়ির কাঁটা কারো অপেক্ষা করে না, সূর্য উঠতে ডুবতে কারো দিকে তাকায় নাই, সে তার গতি নিয়ে উঠছে, গতি নিয়ে ডুবছে, ঘড়ির কাঁটা তার গতি মতো চলছে, সময় তার রীতি মতো পার হয়ে গেছে। সময়টা এই ছোট্ট জীবনটা শেষ হয়ে যাবে, 60-70 বছরের জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু দেখার বিষয় হবে আমি গড়লাম কতটুকু, প্রস্তুতি নিলাম কতটুকু। আল্লাহ তো এই উম্মতের জন্য সহজ করছেন, কোন উম্মতকে আল্লাহ এরকম ফ্যাসিলিটি দেন নাই। সব উম্মতের জন্য বয়সও লম্বা ছিল, আবার কর্ম বড় কঠিন ছিল, আমাদের জন্য কর্ম সহজ, আল্লাহ সহজ করে দিছে। এসা পড়া ফজরের উঠলো আর ফজরের নামাজ বাজমাত পড়লো, কোন উম্মতকে মনে হয় আল্লাহ এই ফ্যাসিলিটি দেন নাই যে তুই সারা রাত্র ঘুমাইলি আর ওদিক দিয়ে ফেরেশতা ইবাদত লিখলো। কি বলেন, সত্য না? না সত্য না? হ্যাঁ হ্যাঁ, একজনে ঘুমায়া কামাইলো, সারা রাত্র ইবাদত। আবার কিছু লোক এরকমও পাওয়া যাবে যে সারা রাত্র জায়গা পাইলো ইবাদত। কিছু লোক আছে, আল্লাহওয়ালা আছে, যারা রাত্রে ঘুমায় না, ওরা ঘুমাইতে পারেও না, বিছনার কাছে গেলে বিছনাই বলে কাইফা তানামু খালিকাল লাইলি লা ইয়ালামু। তুই ঘুমাবি তো ঘুমাবি কি করে, তোর মালিক তো ঘুমায় না, তুই এত বড় বেয়াদব হবি তো হবি কি করে, যেখানে মালিক ঘুমায় না তুই কি করে ঘুমাবি? ও তো তখন মুসল্লা বিছায়, জায়নামাজ বিছায়, আর জায়নামাজে দাঁড়ায় কাঁদতে থাকে, আর মালিকের সাথে সম্পর্ক জড়তে থাকে, আর নবায়ন করতে থাকে, নৈকট্যের সিঁড়ি বাইতে থাকে, আর বলতে থাকে কিসি কো সোনে মে মুঝে তো রোনে মে। এদের তো ঘুমায়া মজা পায়, আমি কান্নায় মজা পাই। এরকম আল্লাহ ওয়ালাও আছে না নাই? হ্যাঁ, আবার কাউকে হুকুমও আছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কাউকে হুকুম আছে উঠেন তাহাজ্জুদ পড়েন, কাউকে হুকুম এটাও আছে ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, সারা দিন মানুষের পিছনে ছুটবেন, রাত্রে কি করব, আরাম করব? না না, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। উঠেন রাত্রে কোরআন পড়েন, উঠেন। কাউকে এটাও হুকুম আছে, কঠিনও আছে সহজও আছে। আমি দেখাইতেছি, হায় হায় হায়, সহজ করছেন আমাদের জন্য জীবন গড়া, একের ভিতরে 100 দিয়া দিছেন। কোন উম্মতের জন্য ছিল না। 5 ওয়াক্ত নামাজ তো শুধু নামাজ না, হায় সময় নাই আমার হাতে, আর আমি লম্বও করতে চাইতেছি না, শুধু একটা দেখাইছি। 5 ওয়াক্ত নামাজ তো নামাজ না, এটা তো কমপ্লিট একটা জীবন। কি কমপ্লিট একটা 100, একের ভিতরে 100। কিয়ামতের দিন প্রথম নামাজের হিসাব দেখবে আল্লাহ। আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। প্রথম তার জীবনের নামাজের ফাইলটা দেখা হবে। ওয়াইদা সালুহাত, নামাজ ওকে তো আল্লাহ লেখা দিবে জীবন ওকে। নামাজ পুরা তো আল্লাহ নিচে লেখা দিব জীবন পুরা। নামাজ কমপ্লিট তো আল্লাহ লেখা দিবে নিচে কি লিখবে, জীবন কমপ্লিট। আর কোন ফাইলে হাত দেওয়া হবে না। যখন আল্লাহ লেখা দিবে কমপ্লিট, তো ফাইলে হাত দিবে তো দিবে কে, দেখবে তো দেখবে কে? কেউ দেখার আছে? এটা দিছিলেন জীবন গড়ার জন্য। কমসে কম আমি তো বলি, এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজই শুধু পড়তো, মা বোনরাও যদি আজান হইতে দেরি হয় জায়নামাজের দিকে দৌড়াইতে দেরি হতো না, হয় হাট বাজার রোড ঘাট, হাট বাজার রোড ঘাট, অফিস আদালত ক্ষেত খামার মেল ফ্যাক্টরি বাড়ি ঘর, যে যেখানে আছে আজানের আওয়াজ হইতে দেরি যদি ছুটতে দেরি না করতো, হায় হায় যদি কইরা দেখতো এই উম্মত, যদি 1 মাস কইরা দেখতো, 6 মাস কইরা দেখতো, হায় অনলি ফর ট্রাই, যদি শুধু পরীক্ষামূলকও দেখতো। অনেক কিছুই তো পরীক্ষামূলক চালানো হয়, ঠিক না? সাকসেস হইলে আগে চালানো হয়। আমরা যদি পুরা উম্মতে মুহাম্মদী পরীক্ষামূলক 1 বছর এরকম দৌড়ায়া দেখতো, তোমার মনে হয় জমিন ফাইটা বাহির হইতো, আকাশ থেকে বৃষ্টির মতো নামতো। এই উম্মতকে আল্লাহ পরিশ্রম করে খাইতে দিতেন। আজকে